প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম গাকেন্দ্রিয় নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে প্রায় 735 জন লোক নিয়োগ দিবে। এবং আমি যেহেতু অনেক দিন পর আবারও ভিডিও ছাড়তেছি, তো আশা করি আপনারা নতুন করে আবার আপডেট পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের টিপসও পাবেন, আসলে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কীভাবে অ্যাপ্লাই করার যে সিস্টেমগুলো আছে সেগুলো ফলো করলে আপনার চাকরির ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং এরকম অনেক ভুড়ি আমার কমেন্টস আছে, যার কারণে অনেকে আসলে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তাছাড়া দুঃখের বিষয় হচ্ছে গত চ্যানেলটা বা এর আগে যে চ্যানেলটা আছে সেটা একটু প্রবলেমের কারণে ওটা ডিলিট করা হয়েছে। এবং নতুন যে এই চ্যানেলটা আমার, এখানে প্রতিনিয়ত চোখ রাখবেন যেন আমি নতুন করে ভিডিওগুলো ছাড়তে পারি। তো আজকের যে নিয়োগটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে গাক এনজিও। তো এখানে আসলে এইচএসসি পাশে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। যেহেতু অনেকেই আছেন যারা এইচএসসি পাস করছেন এবং এইচএসসি পাশে আবেদন করবেন, তো কীভাবে অ্যাপ্লাই করবেন, যেহেতু আপনি ফ্রেশার এবং এইচএসসি পাস, তাহলে আপনার আবেদনের যে ধরনটা সেটা একটু ভিন্ন থাকতে হবে। এর কারণে আবেদনটা আপনাকে A to Z করতে হবে এবং দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলুন আর দেরি না করে গাক এনজিও যে নতুন নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা এইচএসসি পাশে আবেদন দেখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে গাক এনজিও নিয়োগ এবং এটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলোতে 5 মার্চ 2025। তো তারা এখানে প্রথম যেটা পদের নাম বলছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এখানে 25 জন লোক নিয়োগ, বয়স হচ্ছে 40 বছর বয়স। এখানে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে সর্বসাকুল্যে আপনার বেতন হবে 48,609 টাকা। এবং তাছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি পাবেন, জ্বালানিতে পাবেন এবং লাঞ্চ পাবেন, আর অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তারপর হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার যেটা আছে, সেখানে 100 জন লোক নিয়োগ দেবে। এখানে 35 বছর পর্যন্ত বয়স। আর তাছাড়া এখানে বলছে যে অনার্স বা মাস্টার্স পাস করলে, অর্থাৎ ডিগ্রি বা অনার্স হোক বা মাস্টার্স পাস, তারা কিন্তু আবেদন করতে পারবে। তারা এখানে বলছে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন হচ্ছে 35,360 টাকা। এবং মোটর সাইকেলের যে জ্বালানি বিল আছে, আর এখানে যে লাঞ্চ ভাতা আছে, মোবাইল বিল আছে বা অন্যান্য ভাতা আছে, সবগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। এছাড়া আপনি যদি টার্গেট পূরণ করেন, তাহলে আপনার ত্রৈমাসিকের ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত আপনি ইনসেন্টিভ পাবেন। তাহলে নিশ্চিত বিষয় পাবেন আপনার প্রায় বেতন প্রায় আপনার 57,000 টাকার মতো বা 58,000 টাকার মতো আপনি বেতন পাচ্ছেন। তৃতীয় যে পদটা আছে আমাদের এখানে ফিল্ড অফিসার, তো এখানে 400 জন লোক নিয়োগ দেবে। এখানে বয়স সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, এখানে আপনি ডিগ্রি অথবা অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে আপনার বেতন ধরা হবে শিক্ষানবিশ করলে 18,000 টাকা এবং পরবর্তীতে সন্তান পর আপনার বেতন হবে 30,022 টাকা। এবং পরবর্তীতে আপনার যদি টার্গেট পূরণ করেন প্রতি মাসে, তাহলে আপনার বেতন হবে 16,000 থেকে 22,000 টাকা আরও এক্সট্রা আপনি পাবেন কিন্তু, ঠিক আছে? এছাড়া আপনি পাবেন ফ্রি একক যে আবাসন সুবিধা, সেগুলো কিন্তু পাবেন। এবং মোটরসাইকেলের যে মাইক্রো ফাইন্যান্স যে কর্মসূচি আছে, সেখানে 1 বছর বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তাদের কিন্তু আপনার এখানে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য করা হবে, অর্থাৎ যে 6 মাস আপনার শিক্ষানবিশকাল থেকে সেটা কমাইতে পারে। যাই হোক, এটা বড় বিষয় না। তারপরে যেটা আছে 4 নাম্বার হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। এখানে 150 জন লোক নিয়োগ দেবে। বয়স হচ্ছে 25 থেকে 35 বছর বয়স। এখানে আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষানবিশকাল আপনি বেতন পাবেন 16,000 টাকা এবং পরবর্তীতে পাবেন 28,025 টাকা। এবং তাছাড়াও আপনি যদি ইনসেন্টিভ পান বা অর্থাৎ আপনি যদি টার্গেট পূরণ করেন, তাহলে আপনি পাবেন 16,000 থেকে 22,000 টাকা আলাদা করে, ঠিক আছে? এবং তাছাড়া এখানে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তাদের কিন্তু জন্য এখানে শিক্ষানবিশকাল যেটা আছে সেটা কিন্তু শিথিলযোগ্য করা হবে। এবং তাছাড়া এখানে আপনার মূল বেতন দেওয়া আছে, তাহলে এখানে 28,000 থেকে 22,000, তাহলে প্রায় মনে করেন যে আপনার 50,000 টাকার মতো বেতন। তাছাড়া অ্যাকাউন্ট যেটা আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এখানে 10 জন লোক নিয়োগ দেবে। 35 বছর পর্যন্ত বয়স। এখানে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন এবং সেটা অবশ্যই কমার্স থেকে। এবং শিক্ষানবিশকালে আপনার বেতন হবে 18,000 টাকা এবং পরবর্তীতে 20,000 টাকা। এবং তাছাড়া এখানে আপনি যেটা আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এখানে 50 জন লোক নিয়োগ দেবে। 35 বছর বয়স। এখানে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, সেটা ডিগ্রি থেকে হোক আর অনার্স থেকে হোক, সেটা অবশ্যই আপনাকে পাস করতে হবে কমার্স শাখা থেকে, বিকম বা বিবিএস, ঠিক আছে? এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বেতন আপনার শিক্ষানবিশকালে 18,000 টাকা এবং পরবর্তীতে আপনি পাবেন 25,522 টাকা। এছাড়াও আপনি যদি টার্গেট পূরণ করেন, তাহলে আপনি পাবেন 16,000 থেকে 22,000 টাকা। এবং তাছাড়া যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য আপনার শিক্ষানবিশকালটা শিথিল করবে। এবং এখানে আসলে দেখবো আমরা কীভাবে আবেদন করব, আবেদনের প্রসেস এবং ডকুমেন্ট এবং কোন কোন বিষয়গুলো আপনার সবথেকে জরুরি দিকে মনে রাখা উচিত। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো পারদর্শী হইতে হবে, যেহেতু এখানে বর্তমান যুগটা আধুনিক হয়ে গেছে, তো আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে, ইন্টারনেট ব্যবহার অবশ্যই জানা থাকতে হবে। উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়া চাকরির যে বিধি মোতাবেক অনুযায়ী 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, তারপর হচ্ছে লিভ, তারপরে হচ্ছে আপনার দুর্ঘটনাজনিত বিমা, এগুলো সবগুলোই কিন্তু আপনারা পাবেন। আর এখানে আপনাকে অবশ্যই প্রার্থীকে আগামী 10 এপ্রিলের মধ্যে আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা যদি থাকে, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক। অনেকেই আছে যারা আসলে সিভিতে অথবা আবেদনপত্রে এগুলো উল্লেখ করে না, এবং 2 জন পরিচয়দাতাকে নাম, ব্যক্তি সহ আপনাকে মোবাইল নম্বর সহ, খামের উপর পদের নাম সহ, নিজ জেলা সহ, পরীক্ষা কেন্দ্র সহ নাম সহ উল্লেখ করে কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম,
গাগ প্রধান কার্যালয়, ঢাকা বা গাগ টাওয়ার, বনানী, বগুড়া এই বরাবরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থী থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে SMS দেওয়া হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ এখানে নারী প্রার্থীদের বেশি করে অগ্রাধিকার দেওয়া হবে। তারা এখানে বলছে যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগের পরীক্ষা যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাকে এখানে যেহেতু তারা পরীক্ষার অঞ্চলের কথা বলছে, অবশ্যই আপনার উল্লেখ করে দিবেন এই 4টা জেলার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তো এখানে আবেদনের যে প্রসেসটা আছে, অবশ্যই আপনি একটা আবেদনপত্র লিখবেন কমপ্লিটলিভাবে, এবং সেখানে অবশ্যই আপনার আবেদনপত্রে ওজন, হাইট, তারপর হচ্ছে পরীক্ষার অঞ্চল, এর সব কিছুই আপনারা কিন্তু দিয়ে একটা আবেদনপত্র লিখবেন এবং সিভিতে তাই সেমভাবে উল্লেখ করবেন এবং ডকুমেন্টগুলো জাস্ট যেভাবে চাইছে সেভাবে, এবং অবশ্যই আইডি কার্ডটা আপনার সত্যায়িত করে দিবেন। তো এইভাবে আবেদন করলে আপনার যে আপনার ডাকার সম্ভাবনা বেশি থাকবে। এবং তাছাড়াও আপনারা যদি চান তাহলে আমি যদি কমেন্টসের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই একটা আবেদনের প্রসেস ফুল ডিটেলসে নতুন করে একটা ভিডিও থাকবে, তাতে দেখে দেখে আপনারা আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।